দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা হাজির হলাম, সমস্বরে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম ফীহি যিকরুকুম কিতাবান ফীহি যিকরুকুম। লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমরা নাজিল করেছি তোমাদের জন্যে একখানা কিতাব, যে কিতাবের ভেতরে তোমাদের সম্পর্কে আলোচনা করা আছে, এরপরেও কি তোমরা বুঝবে না? আমার ভাইরা, কোরআনে কারিমের ভেতরে যত কথা আছে সব মানব জীবন সংক্রান্ত। মানুষের জীবন চালাতে যা লাগে সব আল্লাহ খোলাখুলি ভাবে কোরআনে আলোচনা করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ ময়দানে যারা কোরআন শোনার জন্য বসে আছি, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফাইযা হুয়া যাহিক ফায়াদমাগহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছে, আমি হক দিয়ে বাতিলের উপরে আঘাত করি, বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তার এই বিখ্যাত তাফসিরে হক শব্দের 3টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে হক মানে কোরআনে কারীম, 2 নম্বরে হক মানে ইসলাম, 3 নম্বরে হক মানে মানুষের ঈমান। যেহেতু পৃথিবীতে যত কথা আছে সব কথার ভেতরে কোনো না কোনো সন্দেহ, মিথ্যা, সংশয় এরকম থাকতে পারে। কোরআনে আমার আল্লাহর যত কথা আছে এই কথার ভেতরে কোনো সংশয়, সন্দেহ, মিথ্যার কোনো লেশ পর্যন্ত নেই। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী এ পৃথিবীতে আকাশ জমিনে আর কেউ নেই। 2 নম্বরে ইসলাম। যত ধর্ম এ দুনিয়াতে এখন আছে, আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের ঘোষণা অনুযায়ী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আলেম যারা বসে আছেন, দিনের আগে আমার আল্লাহ আলিফ লাম লাগিয়েছেন, বক্তব্য শুরু করার আগে আল্লাহ ইন্না লাগিয়েছেন। এটা দ্বারা বোঝা যায় পৃথিবীতে একমাত্র ধর্ম ও জীবন ব্যবস্থা আমাদের আল্লাহর কাছে, তার নাম ইসলাম। এছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম দিয়ে আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব না। এমনকি কেউ যদি ইসলাম বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে চায়,
সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি, ধর্ম, জীবন ব্যবস্থা, কোনো আদর্শ, এগুলো দিয়ে যদি কেউ আল্লাহ পর্যন্ত যেতে চায়, তার জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কোশ্চিন কালেও হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমার সামনে আজ ১ লক্ষ ১.৫ লক্ষ মানুষ নয়, ১৭৫ কোটি মুসলিম, ৭৫০ কোটির উপরে মানব জাতি দুনিয়াতে, সবাইকে উদ্দেশ্য করে আমি আমির হামজা ঢাকার ময়দান থেকে ঘোষণা দিচ্ছি, কোরআনে কারিমের এই আয়াত অনুযায়ী ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোনো নিয়ম নীতি, কোনো ধর্ম দিয়ে আমাদের আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব নয়। বাকিটা আপনার বিবেকের উপর। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই কথাটা আর মারাত্মক। আমরা যারা আখিরাতে বিশ্বাসী, কিয়ামতে জবাব দিতে হবে বলে আমরা বিশ্বাস করি, আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো নিয়ম নীতি, ধর্ম, আদর্শ, জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহকে রাজি খুশি তার পর্যন্ত যেতে চায়, ওই লোকটার জীবনের কিছু কবুল হবে না। শুধু এতটুকু না, ওই লোকটা সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়ে সামনে আসবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা কিয়ামত যারা বিশ্বাস করি, ইসলাম ধর্ম জীবন ব্যবস্থা হিসাবে যারা মেনে নিয়েছি, এ দুনিয়াতে সব চাইতে সত্য জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম, এই ইসলাম দিয়ে দুনিয়ায় যত বাতিল জিনিস আছে, মতাদর্শ আছে, ধর্ম আছে, সবগুলোর উপরে আল্লাহ আঘাত করার কথা সূরা আম্বিয়ার এই 18 নম্বর আয়াত দিয়ে ঘোষণা দিয়েছেন। 3 নম্বরে হকের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, হক মানে ঈমান। যেহেতু আল্লাহর কাছে ঈমান ছাড়া দুনিয়ার কোনো আমল কবুল হওয়া সম্ভব নয়, এই জন্য এই ময়দানে এখান থেকে কোরআনের আয়াত দিয়ে হক, সত্য, বাস্তব বিষয়গুলো দিয়ে যখন আঘাত করা হবে মানুষের ব্রেনে, মেধায়, মানুষের মগজে, বাতিল যত চিন্তা ভাবনা আছে ওগুলো ইনশাআল্লাহ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন দুর্ভোগ ওই মানুষগুলোর জন্যে, আক্ষেপ ওই মানুষগুলোর জন্যে যারা নিজেরা মন মতো নিয়ম নীতি তৈরি করে। সুতরাং এই ময়দানে আমরা যারা এসেছি আজকে, আমি কোরআন দিয়ে একটা একটা করে আপনার মেধায়, আপনার এই ব্রেনের উপরে, মগজের উপরে ধাক্কা দেব আল্লাহর কোরআন দিয়ে, যেন বাতিল চিন্তা ভাবনা সহ যত বিষয় আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে বুখারী শরীফের একটি হাদিসের টুকরা পড়েছি। হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলেন, তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে, সে যেন অবশ্যই তার হাত দিয়ে সেটা বন্ধ করে। যেহেতু হক শব্দের 3 নম্বর ব্যাখ্যায় আমি ঈমান বলেছি, আমাদের ঈমান আছে কিনা এটা মাপার থার্মোমিটার এই হাদিস। শুধু মনে করি যে বড় জুব্বা গায়ে দিয়ে, সুন্দর টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিলে আমাদের ঈমান আছে, পাকাপোক্ত না। ঈমান মাপার যন্ত্র, থার্মোমিটার এইটা। অন্যায় কাজ যেখানে হতে দেখবে, ঈমান যদি তার থাকে, সবল ঈমানদার যিনি, সবচাইতে শক্তিশালী
ইমানদারের গুণ হচ্ছে সে তার হাতের দ্বারা এটা বন্ধ করবে, বাধা দেবে। মুহাদ্দিসিন ইকরাম এখানে হাদিসে হাত দ্বারা শুধুমাত্র এই হাত নয়, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, পাওয়ারের হাত, আইনের হাত, এরকম অনেকগুলো অর্থ নিয়েছে। সুতরাং আমরা যদি ইমানদার দাবি করি, অন্যায় বিবেক বহির্ভূত, ইসলাম বহির্ভূত, সমাজ বহির্ভূত কোনো কাজ যদি আমাদের সামনে হয়, আর আমি যদি শক্তিশালী ইমানদারি দাবি করি, অবশ্যই এটা আমাদের আইনের হাত দিয়ে হোক, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার, শক্তি যে হাত আছে যার, এটা দিয়ে অবশ্যই সেটা বন্ধ করার চেষ্টা চালাতে হবে। এটাকে আজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে, রাজনীতি মনে করে ছেড়ে যায়, তাহলে সে দুর্বল ইমান, শক্তিশালী ইমানদার নয়। দ্বিতীয় নম্বরে, এটা যদি সম্ভব না হয়, আইন নেই আপনার কাছে, ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, পাওয়ার নেই, এ হাতও প্যারালাইজড। দ্বিতীয় নম্বরে, আপনার মুখ দ্বারা অবশ্যই এটা প্রতিবাদ করা লাগবে, মানববন্ধন করে হোক, পেপার পত্রিকায় দিয়ে হোক, এই মিডিয়ার মাধ্যমে হোক, সভা সমাবেশ করে হোক, যে কোনো কায়দা এটা যেন বন্ধ হয়। এটাও যদি কেউ করতে না পারে, ওই পরিস্থিতি যদি না থাকে, 3 নম্বরের হাদিসের শেষে আছে, সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে। তার মানে সে যেন পরিকল্পনা করে অন্যায় কি করে বন্ধ করা যায়। এইটাও যদি কোনো মানুষের ভেতরে না আসে, নবীজি বলেন এটা সর্বনিম্ন ইমানের পর্যায়। এইটাও যদি না থাকে, ওর ইমান নেই, এটা বেঈমান। এই হাদিস পড়ার পরে আমার যতটুকু মনে হচ্ছে, এই 3টা বছর আমি জেলখানায় কাটিয়ে বাইরের এই জগৎ সম্পর্কে এখন যেটা দেখতে পাচ্ছি, আমাদের ইমান এই 3 নাম্বার পর্যায় পর্যন্ত অনেকের নেই। আমরা তো অন্ধপ্রকোষ্ঠে ছিলাম 3টা বছর, ওখানে থেকেও যতটুকু দেখেছি, অনেকে মনে করে জেলখানায় সংশোধনাগার এটা, এখানে গেলেই মনে হয় মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। ওখানে গেলে আল্লাহর ওলি হওয়ার সেই সিস্টেমগুলো এখন চালু নেই, যদিও সংশোধনাগার লিখে দিয়েছে, এটা বাস্তবতা অনেক কম। সংশোধন হওয়ার জন্য যে রাস্তা, যে নিয়ম নীতি, যে পদ্ধতিগুলো দরকার, ওইগুলো এখন জেল কোড পরিবর্তন করে আমার মনে হয় ওগুলো চালু করা দরকার। ওখানে অন্যায়, অবৈধ অত্যাচার হচ্ছে। এমনকি আমি মিডিয়া এটা আসবে কিনা জানি না, ঠিক আছে। এই জন্য আমাদের উচিত এই সংশোধনাগারকে সংশোধনাগার হিসাবেই তৈরি করা। কোরআনে কারীম মানুষদেরকে সংশোধন করার জন্য যে নিয়ম নীতিগুলো, যে ঔষধগুলো দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায়, পরিক্রমায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য ঔষধ। সুতরাং জেলখানা থেকে শুরু করে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সংশোধন যদি যে চাই, আমরা যদি অসুখ থেকে মুক্ত হতে চাই, রোগ থেকে মুক্ত হতে চাই, অবশ্যই কোরআনের এই নীতিমালা, এই ঔষধ আমাদের গ্রহণ করতে হবে। সুতরাং যে নবী আমাদেরকে ইমানের এই ধাপগুলো শিক্ষা দিলেন, আমরা যেন শক্তিশালী ইমানদার হওয়ার জন্য যে পর্যায় আছে দুনিয়ার এই জীবনে, ওই পর্যায়ে থাকতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন। প্রত্যেকটি জিনিস অভ্যাসের উপরে গড়ে ওঠে, আর মানুষ অভ্যাসের দাস। আমরা যেহেতু 3 বছর কথা বলার অভ্যাস নেই, এই জন্যে নতুন নতুন লাগছে। দোয়া করেন আল্লাহ যেন আমার জন্য সহজ করে দেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা মুমিন
এখান থেকে 2টা আয়াত পড়েছি, 51-52। আজকের আয়াতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমি তাফসীর আকারে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে, ওই হিসাবে কোরআনে কারিমের ওই আয়াত থেকে ওই কথাগুলো বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমরা একটু আওয়াজ বেশি করে ফেলছি, আপনারা যারা শুনতে পাচ্ছেন, যারা পাচ্ছেন না, যেহেতু অনেক মিডিয়ার ভাইরা এসেছে, কালকে এটা ইন্টারনেটে চলে যাবে, ওখান থেকে নামিয়ে নিয়ে একটু আওয়াজ বন্ধ করেন। আপনার জন্য যদি হাজারো মানুষ শুনতে ডিস্টার্ব ফিল করে, আপনার কিন্তু গুনাহ হবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা আরম্ভ হয়, 2টা আদেশ আল্লাহ এখানে দিয়েছেন, চুপ থাকা লাগবে, শ্রবণ করা লাগবে। সুতরাং শোনাও এখানে এখন ফরজ, চুপ থাকাও ফরজ। ফরজ ওয়াজিব 2টার বিষয় এখানে আছে, 2টা ইসলামের দৃষ্টিতে। সুতরাং আপনারা চুপ থাকবেন, এটা আল্লাহর নির্দেশ। 2 নম্বরে যতক্ষণ কষ্ট হচ্ছে আমিও দেখতে পাচ্ছি, জবান খুলে আপনারা আগে কোরআনের আয়াত পড়েন। যদি আশপাশে কোনো শয়তান থাকে, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, এজন্য চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ পাক বলেন, ইন্না অবশ্যই আমরা বা আমি, লানানসুরু লামে তাকিদ, নানসুরু আনসুরু নানসুরু, অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব, করছি করব, রুসুলানা আমাদের রসুলদেরকে, ওয়াল্লাযীনা আমানু শব্দের দিকে খেয়াল করার জন্য বলছি। কোরআনের প্রত্যেকটি শব্দ গবেষণামূলক। আল্লাহ রসুলদের কথা জানানোর পরেই আল্লাহ ঈমানদারদের নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছেন। অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করছি, করব আমার রসুলদেরকে এবং যারা ঈমানদার তাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাহায্য এটা শুধুমাত্র রসুলদের জন্য আর ঈমানদারদের জন্য। কোনো বেঈমানের জন্য আল্লাহর সাহায্য এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। কখন করবেন আল্লাহ এটা? ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব এই জীবনে, ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন মানুষ দণ্ডায়মান হবে তার মাঝে কিয়ামতের ময়দানে। আয়াতের ভেতর আমরা 2টা তথ্য পেয়েছি। আল্লাহর সাহায্য রসুল এবং ঈমানদারদের জন্য দুনিয়া এবং আখিরাতে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত থেকে প্রশ্ন আসে, তাহলে প্রথম নম্বরে আল্লাহ সাহায্য করবে রসুল না রসুল? বহু বছর আল্লাহ দিয়েছে, জানিয়েছেন যারা রসুল আমি পাঠিয়েছি নবী রসুল করে, অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করছি, করব। প্রশ্ন আসতে পারে, রসুল এখন আর নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না, তাহলে রসুলানা এ বহু বচন শব্দ দেওয়া আল্লাহর ঠিক হয়নি কি? আয়াতের অর্থ যেটা বললাম এ অনুযায়ী আল্লাহর এই রসুলানা শব্দটা এখন দেওয়া ঠিক হয়েছে? লানানসুরু যেহেতু মোসারে দিয়েছেন আল্লাহ, এখন করছি, ভবিষ্যতেও করব, এ অর্থে আসলে
রসুল এখন নেই, কিয়ামত পর্যন্ত আর আসার সম্ভাবনাও নেই। সুতরাং যারা মিথ্যা নবী এবং রসুলের দাবি করছেন, এই আয়াত অনুযায়ী হাদিস এসেছে তাফসির গ্রন্থে, ব্যাখ্যায় আমরা পেয়েছি আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার কনের পরে করেন নবী নেই, রসুল নেই। সুতরাং যারা দাবি করছে এক কথায় এরা মিথ্যাবাদী। রসুলদেরকে আল্লাহ সাহায্য করবেন বলছেন কিয়ামত পর্যন্ত, অথচ রসুল আর কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর বক্তব্য দুই রকম হয়ে যাচ্ছে। আমি যতগুলো তাফসির দেখেছি আয়াতের, মুফাসসিরিন ইকরামে আয়াতের তাফসিরে রসুল বলতে নায়েবে রসুল এখানে বুঝিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যারা এরা নবীর ওয়ারিস, নায়েবে রসুল উত্তরাধিকারী। তারা হয়তো সম্পদ টাকা পয়সা দুনিয়ায় ছেড়ে যায়নি, তারা ছেড়ে গেছে এলেম, ঐশী বাণী। সুতরাং এলেম যারা পাবে দুনিয়াতে, ঐশী বাণী যারা অর্জন করবে, এই মানুষগুলোই আল্লাহর নবীর উত্তরাধিকারী, নায়েবে রসুল। এদেরকে আল্লাহ সাহায্য করবেন, তিনি গ্যারান্টি দিয়ে ঘোষণা দিচ্ছেন। আর আল্লাহর ওয়াদা, আল্লাহর গ্যারান্টি কখনোই মিথ্যা হওয়া সম্ভব না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে সাহায্য করছেন, করবেন বলে যে ঘোষণা কোরআনে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমরা দেখেছি। নবীদের জীবনী ইতিহাস গ্রন্থে, হাদিস গ্রন্থে পড়াশোনা করার পরে যেটা আমরা পেয়েছি, তাদের যে সাহায্য আল্লাহ পাক তাওরাত, জব্বর, ইনজিল সহ 104 খানা যে গ্রন্থ আমরা জানি, 100 খানা সহিফা, 4 খানা বড় কিতাব, এর সামারাইজ গুলো আমরা দেখেছি। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, বিশেষ করে আমাদের নবীজির আগে হযরতে ঈসা নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ যেভাবে সাহায্য করেছিলেন, এই সমস্ত নবী রাসূলদের সাহায্যের দিকে তাকিয়ে ইমানদার যারা আছে, এই মানুষগুলো যদি আর শিক্ষা নিতে চায় বা শিক্ষা নিয়ে জীবন চালাতে চায়, এই আয়াত তাদের জন্য পাথেয় হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। সুতরাং নবী রাসূল যেহেতু এখন নেই, নবীদের ওয়ারিস আছে, তাদেরকেও মহান আল্লাহ সাহায্য করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। তার বাস্তব প্রমাণ আজও এই দুনিয়াতে যারা হক্কানি আলেম আছে তারা। ইমাম তাইমিয়ার ঐতিহাসিক একটা উক্তি আমি মাঝে মাঝে বলি যে, হক্কানি আলেম এই শব্দটা নিয়ে আজ যারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের আখের গোছায়, আসলে হক্কানি আলেম তার কিতাবের ভেতরে পেয়েছি 3টা জায়গায় তিনি উল্লেখ করেছেন, এদেরকে পাওয়া যায়। তোমরা যদি দেখতে চাও ওই জায়গাগুলোতে খোঁজ করবে। এক জায়গা হচ্ছে মাটির নিচে, তার মানে কবরে। 2 নম্বরে জিহাদের ময়দানে, যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে লড়াইয়ের ময়দানে। 3 নম্বরে যারা জালেমের জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে বসে আছে। আজ হক্কানি আলেমের নাম নিয়ে 4-5 লাইন ডিগ্রি দিয়ে এমন এমন মানুষের নাম আমরা বিভিন্ন পোস্টারে দেখি, নাম খুঁজে পাওয়া যায় না, হকের ডিলার হয়ে বসে আছে। কারাগারের ভেতরে দেখলাম একজন সভাপতির পরিচয় পেলাম, যে কি আপনি? বলে আমি আল্লাহর দলের সভাপতি। এরকম প্রায় 19টা না 20টা সংগঠন পেয়েছি কারাগারের ভেতরে, যেগুলো বাইরে থাকতে কোনোদিন নামও শুনি না। সম্মানিত মুসল্লি ইকরাম বা ভাইরা, আমরা আল্লাহর সাহায্য এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দেখেছি, হযরতে মুসা আলাইহিস সালামের জীবনী কোরআনের ভেতরে দেখেছি।
হযরত ঈসা নবীর জীবনে কোরআনে দেখেছি তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। যেহেতু এখন আর নবী রাসূল নেই, আসবে না, এখন আলেমদেরকে আল্লাহ সাহায্য করছে, তার বাস্তব প্রমাণ এই পৃথিবীর হক্কানি আলেমরা। আমি আবার রিপিট করছি, হক্কানি আলেম পাওয়া যায় দরবারে, আস্তানায়, গাছতলায়, মাজারে, কোথায়? তিনটা জায়গায়। ইমাম আহমদ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক উক্তি, এটা তার কিতাবে আছে। প্রথমে যদি আপনি খুঁজতে চান, মাটির নিচে যাবেন, কবরে। ইমাম আবু হানিফা হক্কানি আলেম ছিলেন, দ্বিমত আছে কারো? কোথায় পাওয়া যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় পাওয়া যাবে? এই জন্য হক্কানি আলেম আপনি যদি খোঁজ করতে চান, তাদেরকে আপনি সর্বপ্রথম খোঁজ করে দেখবেন মাটির নিচে তারা আছে, কবরে আছে। দ্বিতীয় নম্বরে, আজ যারা জান বাজি রেখে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, জিহাদের ময়দানে যারা কাজ করছে জীবন হাতে নিয়ে, এরা হচ্ছে আল্লাহর এই বান্দার দৃষ্টিতে তারা হক্কানি আলেম। তিন নম্বরে হক্কানি আলেম পাবেন পৃথিবীর বিভিন্ন দেশে জালেমদের জুলুমে যারা অন্ধপ্রকোষ্ঠে ধুকে ধুকে দিন কাটাচ্ছে। আব্বাস মাদানি আলজেরিয়ার কারাগারে আজ 28 বছর। আমাদের 3টা বছরেই হাঁপ লেগে গেছে, আর তারা আজ 28 বছর এরকম বিভিন্ন জেলখানায় জালেমের জুলুমের শিকার হয়ে দিনাতিপাত করছে তারা। আল্লাহ এই মজলুম, এই হক্কানি আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। আয়াতের এইভাবে তো হয় না, এমন জিকির করে না, সুবহানাল্লাহ। এখানে থাক না, লাগবে না, মানুষের ডিস্টার্ব হবে, থাক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর সাহায্য চাই না চাই না? আল্লাহর সাহায্য ছাড়া আপনি 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না। ভেতরে যে শ্বাস গেছে এটা যদি আর বের না হয়, আপনি মারা যাবেন। এই জন্য আল্লাহর সাহায্য আমাদের প্রতি সেকেন্ডে, প্রতি পদে পদে দরকার। আল্লাহর সাহায্য আল্লাহ সর্বপ্রথমে আয়াতে ঘোষণা দিলেন কাদের নাম? রাসূলদের। বলেন কাদের নাম? রাসূলরা নেই এখন, তাদের উত্তরাধিকারে আলেমরা। কারা? এই আলেমদেরকে আল্লাহ সাহায্য করবেন ঘোষণা দিচ্ছেন। এনাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, সে যেন রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সূরা নূর 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, শেষের দিকের একটু আগে, আপনার আমার আয়াত নাম্বারটা মনে হচ্ছে না, শেষের আগের আয়াতটায় না, এই জন্য আসলে এই অনুষ্ঠানগুলো এখনই শুরু করতে চাচ্ছিলাম না, যত আরো 15-20 দিন একটু বিশ্রামে থাকার দরকার ছিল। কারণ ওই ভেতরে এই 3 বছর এই খাবার খেয়ে ভেতরের কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। কারণ এটা এই জয়েন্ট লাগতে কিছুদিন দেরি হবে। চেক আপ করিয়েছে শরীর, কিন্তু ডাক্তার তো বলছে আপনি ঘুমান, 8-9 ঘন্টা করে ঘুমান। আপনারা জানেন জেলখানায় মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঘুম। ঘুম আসতে চাই না। 24 ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে, পাখি থাকলেই কেমন ছটফট ছটফট করে। আর আমরা তো মুক্ত জীবনের মানুষ, সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ। আমাদের যদি 3 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা মেরে রাখে, যোগাযোগ বিচ্ছিন্ন করে, কিভাবে থাকা যায় বলে?
এই চিন্তায় টেনশনে ঘুম আসতো না, তাছাড়া অন্য কোনো সমস্যা না, আর খাবার দাবার তো আছেই। এই কারণে আসলে মানে শরীরে সাপোর্ট দিচ্ছে না, আমি জোর করে আর কি করব। সুতরাং রসুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন, ওলামা ইকরাম আল্লাহর রসুলদের, নবী রসুলদের তারা উত্তরাধিকারী, তারা নায়েবে রসুল। আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই, দেখতে চাই, আলেমদের সাথে উত্তম আচরণ করা এই আয়াত অনুযায়ী আমাদের ইমানের দাবি। এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে চায়, তাহলে এটা জনতার সাথে, দেশের মানুষের সাথে, জাতির সাথে ধোঁকাবাজ। সুতরাং আমরা আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি, ইসলামের জন্য, ইমানের জন্য মজলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে, অতি সত্বর তাদের মুক্তি কামনা করছে। এর সাথে আপনারা একমত আছেন কারা? দেখে লিল্লাহে তাকবীর, তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার দাদা জেলখানায় থাকা অবস্থায় বিদায় নিয়েছে, মারা গেছে। উনি বেঁচে থাকতে একটা গল্প বলতো, শিক্ষণীয়। আমি কয়েক সেকেন্ডের ভেতরে বলছি, একটু চুপ করে। উনি বলছিল একবার যে এক দোকানদার, তার কর্মচারী আছে একজন, তার নাম ইসলাম। দোকানদারের একটা মেয়ে ছিল, নাম হচ্ছে শান্তি। এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হটলাইন। দোকানদার একদিন টের পেয়ে আচ্ছা পিটানো পিটিয়েছে যে তুমি একটা কর্মচারী আর আমি মালিক তোমার, আমার মেয়ের সাথে লাইন। এমন পিটানো পিটিয়েছে, ও সিদ্ধান্ত নিয়েছে, মালিক তোমার এই শান্তির জন্য আমি মার খেলাম, দেখি শান্তি কয়দিন তোমার ঘরে থাকে। এমনিতে তো লাইন ছিল, আরো লাইন বাড়িয়েছে। শেষ পর্যন্ত শান্তিকে বলছে, কোথায়? এই তো আমি আসি, আসো স্টেশনে, আজকে পালানো লাগবে। পালিয়েছে। সকালবেলা দোকানদার চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়? জনগণ বলছে, শান্তি গেল কোথায় মানে? হ্যাঁ, আমার মেয়ের শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না। লোকজন বলে, আপনি শান্তি খোঁজার আগে বলেন তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায়? ও তো আসে না, ওই তোমার শান্তি নিয়ে পালিয়েছে। বলে, ওরে তো পিটিয়েছিলাম ওই শান্তির কারণে। এলাকার লোকজন তাকে ধিক্কার দিচ্ছে আর জানাচ্ছে যে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো, ইসলাম আছে যেখানে, শান্তি গেছে সেখানে। সাহায্য যদি আমরা পেতে চাই, এই ঠিক আছে ভাইয়া, বিশেষ করে আমেরিকা সহ 7টা, আমরা 7 সিস্টার জানি, এই 7টা দেশ থেকে এগুলো আসে। বাকি 25 টাকা বিভিন্ন জায়গায়, এবং আমরা যা কামাই করি এই দেশে উৎপন্ন করি সেটা থেকে। এখন যদি এই 25 টাকা দিয়ে চলতে চাই, সম্ভব না। 75 টাকা তো লাগবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর এই সাহায্য যদি পেতে চাই, অবশ্যই এদেশে যারা ঐশী জ্ঞানে জ্ঞানী আলেম, যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রসুলদের, যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছেন, খালাকাল ইনসান,
আর তিনি সাহায্য করবেন বলেন গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা, যে সম্মান, যে জায়গা, তাদেরকে ওই মর্যাদা, ওই সম্মান, ওই জায়গায় রাখতে হবে, তাহলে আল্লাহর সাহায্য আসবে। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, রাসূলদের নামের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূলদের পরে, নবী রাসূলের পরে সবচাইতে বেশি ভালোবাসেন তার ঈমানদার বান্দা বান্দীদেরকে। আজকে আসার সময় হাফেজ আবু সাঈদ একটা আয়াত বলছিল কোরআনে কারীমের সূরা বাকারা থেকে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাযীনা আমানু, এই শব্দটার বাস্তবতা আমি বোঝাচ্ছি। আমাদের আসলে রাসূলদের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করব। এই ঈমানদারদের সাথে আল্লাহর আচরণ কি, আল্লাহর বাস্তবতায় আল্লাহর সম্পর্ক কি? আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব জানো, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহ নিজে নিয়ে আসি। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন, মত পথ, রীতিনীতি যাই বলেন, আর আলো মানে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন, আল্লাহর দেখানো পথ। সুতরাং আল্লাহ ঈমান যদি আমাদেরকে দয়া করে দান করেন, আমরা যদি ঈমানদার হতে পারি, অবশ্যই অন্ধকারের যত পথ আছে সবগুলো থেকে মাইনাস করে বের করে আল্লাহ তার ইসলামের দিকে, আলোর দিকে আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন। 18 কোটি মানুষের ভেতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে। আল্লাহ যেহেতু ঈমানদারদের বন্ধু, অন্ধকার এবং জুলুমাত যেহেতু বহু বছর, অন্ধকারের পথ, মত, বাতিল ফেরকা এগুলো অনেক বেশি, সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে, আলোর দিকে আল্লাহ যাদের নিজ দায়িত্বে চালাচ্ছেন তাদের জীবনে আয়াত অনুযায়ী সৌভাগ্যশালী। এখন আপনি আয়াতের ভেতরে আছেন কিনা বাস্তবতায় আপনি মিলান। এখনো পর্যন্ত যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হতে না পারেন, তাহলে আপনার জীবন 8 আনা 4 আনা নয় 16 আনায় বৃথা। এর প্রমাণ পরের আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের, আল্লাহ পাক বলেন তাদের বন্ধু, তাদের অভিভাবক, তাদের গাইডলাইন দেয় শয়তান, তাগুত। আমি আল্লাহ যদি কারো বন্ধু হই, আমার দায়িত্ব যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা, শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, শয়তানের দায়িত্ব তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আলো আর অন্ধকারের ব্যাখ্যা তো এক কথায় বললাম, আলো মানে ইসলাম আর অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। আর নাম ধরে বলা লাগবে? সুতরাং ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি নিয়ে যারা আজ পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাচ্ছে, এরা সব অন্ধকারে আছে। এদেরকে শয়তান আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এরপরেও যদি এ মানুষগুলোর বিবেক না খোলে, আমার মনে হয় ওদের বিবেকের ওপরে কুকুরে প্রসাব করছে। আপনি যদি এখন বাড়িতে এসে দেখেন যে আপনার স্ত্রী অনেক শিক্ষিতা, ধার্মিক, ভদ্র, কিন্তু গালি দিচ্ছে শূকরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এরকম গালি দিচ্ছে আপনাকে, আপনার রাগ হবে? না না। আপনাকে যদি বলে যে এই শূকরের বাচ্চা, এটা কুকুরের বাচ্চা না, প্রথম আপনার বিবেক থাকলে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন রাগ করবেন না। এই কারণে যে এটা শিক্ষিতা, ভদ্র, এত ধার্মিক, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না,
আমাকে দেখলে যে খেদমত করে, স্বামীর হক আদায় করে চলে। এখানে যারা মেয়েরা আছেন, আমি কয়েক মিনিটের ভেতরে এই মেয়েদের কয়েকটা দায়িত্বের কথা বলি। সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে অনেকে মনে করে আমি কালো বোরকা পরে চলি, পর্দায় থাকি, আমি জান্নাত পেয়ে বসে আছি। না, জান্নাত পাওয়ার জন্য নবীজি যে 4টা কথা জানিয়েছেন হাদিসে, তার অন্যতম হচ্ছে নেককার হওয়ার জন্য স্বামীর আনুগত্য করে চলা। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, কেউ যদি নেককার নারী হতে চায়, কমপক্ষে 4টা গুণ তার ভেতরে মাস্ট বি, থাকতেই হবে। 1 নম্বরে, স্বামী তার দিকে তাকালেই সে তাকে আনন্দ দেবে, খুশি করবে। আর যেখানে হাজারো পুরুষ মানুষ বসে আছে, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পরকিয়া প্রেম চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে। বলছে ঠিক, পরকিয়া প্রেম মানুষ আল্লাহর নামে করে। এটা যেহেতু কমন হয়ে গেছে এখন আর চলছে, এই জন্য অনেকে মনে হচ্ছে এরকমই জবাব দিচ্ছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি জায়েজ একজন থাকার পরেও যে লোক তার নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য নারীর দিকে আসক্ত, অন্য নারীর প্রতি, এটা শুধু একমাত্র তারই দোষ দিলেই না, আপনাকে আল্লাহ দিয়েছেন যা, তার ভেতরেও তাই দিয়েছেন যার প্রতি সে আসক্ত। সুতরাং আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো উজাড় করে দেন, ও যেন ওই রাস্তা থেকে অন্তত ফিরে আসে। এখন বলেন আমি সব দিয়েছি, এরপরেও ফিরে না। হ্যাঁ, এরপরের দায়িত্ব ওর উপরে বর্তাবে। নেককার নারীর 1 নম্বর বৈশিষ্ট্য এটা, স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে খুশি করবে, আনন্দ দেবে। অঙ্গভঙ্গি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, হাসি দিয়ে হোক, কাতো দিয়ে হলেও। না, আমি হাসির খোরাকি দেয়নি। আপনার স্বামী স্ত্রী কাতো দিলে সমস্যা আছে? অনেকে অন্যের বউকে কাতো দিচ্ছে। দোষণ নবীজি বলেন, আমার কাছে 3টা জিনিস ভালো লাগতো, পছন্দনীয় ছিল, তার ভেতরে 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমাদেরকেও এই হাদিসটা বাস্তবে আমাদের মেনে চলা দরকার। আমাদেরও স্ত্রী অনেকের ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এইরকম স্বভাব চরিত্র যাদের আছে, এটা শুকরের চরিত্র। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, আমিন। 2 নম্বরে নেককার নারীর গুণ হচ্ছে, মেয়েরা এসেছে না? সম্মানিত মা বোনেরা, নামাজ রোজা এটা মাস্ট বি, পড়াই লাগবে। নেককার হওয়ার জন্য অন্যতম হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে ওইটাকে আপনাকে পছন্দ করা লাগবে। আমি সহ এখানে যত স্বামী আছে বলেন তো, প্রত্যেকটা স্বামী পছন্দ করে, চাই যে বিয়ের পরেও যেন তার মা বাবা তার সাথে থাকে। কিন্তু 100টার প্রায় 90টা মহিলা এটা চাই না যে আমরা একসাথে থাকি। এরকম বউ যারা আছে একটু দেখে হাত তুলেন। হাত তুলে আমার নামিয়ে ফেলিস, ও ভয়ে আছে, না জানি আবার বাড়ি গেলে খাবার বন্ধ করে দেয় কিনা। দেখেন আপনাকে কি ভয় পায়। সুতরাং নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি মনে করছেন যে আপনি নেককার হয়ে গেছেন, না, হচ্ছে না। ইমানদারদের যে বর্ণনাটা আমি দিচ্ছিলাম, যে শয়তানের দায়িত্ব যত রকমের অন্ধকারের পথ আছে, এই পথের দিকে আপনাকে চালাবে আল্লাহর ইসলামের আলোর পথ বাদ দিয়ে। এই মুহূর্তে আপনার বিবেক যদি থাকে, কুকুরে যদি প্রসাব না করে, আর এই স্ত্রী লোক আপনাকে গালি দেওয়ার পরে আপনার বিবেক থাকলে আপনি রাগ করবেন না। এই কারণে ধার্মিক মহিলা, নেককার মহিলা, এ ভালো বংশের মেয়ে আমাকে গালি দেয়, অবশ্যই এরে জিনে ধরেছে বা ভূতে ধরেছে। কথা বলে না কেন? একে জিনে ভূতে না ধরলে তো এর গালি দেওয়া সম্ভব না। কোন মানুষ যদি আল্লাহর পাঠানো ইসলাম এবং কোরআন সামনে থাকার পরেও অন্য কোনো কিছু নেই, এই 2টা থাকার পরেও মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, বুঝতে হবে তাকে যে তাকে শয়তান দখল করে ফেলেছে। আপনি এখন কিন্তু শয়তানের দখলে আছেন। আর যারা শয়তানের দখলে আছে, আয়াতের শেষ অংশে আছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন,
এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, এদেরকে আল্লাহ চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত, আর ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন বলে আয়াতে ঘোষণা দিয়েছেন দুনিয়া এবং কিয়ামতে যেদিন মানুষ দাঁড়াবে সেই দিন। ইয়াউমা ইয়াকুমুল আশহাদের ব্যাখ্যা সূরা মারিসের ভেতরে আছে। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। সেদিন কোনো বন্ধুত্ব চলবে না। ফাইদা নফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হয়ে যাবে, দুনিয়ায় যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাট হয়ে যাবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোনো মানুষ নিজের পরিচয় অন্যের কাছে তুলেও ধরবে না। পরিচয় যাদের সাথে ছিল তাদের সাথে পরিচয় দেওয়ার চেষ্টাও করবে না। ওয়াউমা ইয়াকুমুল আশহাদ, কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষ যখন দণ্ডায়মান হবে, তার মানে সাক্ষীরা যখন সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আজ বাংলাদেশ সহ বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে নিরপরাধ মানুষগুলো চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে আছে। আমার যে মামলা ছিল, আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে, কোরআনে কারীম আমার পকেটেও আছে। আমি নিজে আল্লাহর দিকে তাকিয়ে বলছি যে মামলা সহ, যে কেস সহ যারা সাক্ষী দিয়েছে 1 থেকে একেবারে শেষ পর্যন্ত টপ টু বটম পুরাটাই অন্যায়, মিথ্যা। সুতরাং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যে 3টা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল, নিচ থেকে উপর পর্যন্ত যারাই জড়িত ছিল এই 3টা বছর কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আপনার কাছে জিজ্ঞাসা করব। ওয়াউমা ইয়াকুমুল আশহাদ, সাক্ষী সেদিন যারা দণ্ডায়মান হবে। দুনিয়ার এই বিভিন্ন সাক্ষীর কারণে আজ অনেকে ধরা খেয়ে যাচ্ছে, সত্য মিথ্যা। কিয়ামতে এরকম দুর্বল সাক্ষী নয়, মানুষের সাক্ষ্য দেওয়া আরম্ভ হবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের উপর আল্লাহ মোহর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হাত, শুধু এই হাত না, ক্ষমতার হাত দিয়ে মানুষের উপরে যারা জুলুম করেছে, ক্ষমতার ওই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আইনের হাত দিয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে, আইনের ওই হাত তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আজ 3.5 হাত বডির এই মানুষের সাক্ষ্যতে, এই বাস্তবতায় কোর্ট কাছারিতে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মানুষ পেরেশান হয়ে যাচ্ছে। কিয়ামতে আল্লাহ যখন নিজে দাঁড়াবে, হাকিমের চেয়ারে বসবে, সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হবে। আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে, কারো কাছে বলা লাগবে না, আপনি নিজেই তার জন্য যথেষ্ট। আমি এই বাস্তবতায় এসে যেটা বুঝতে পারছি, হাজারো মানুষের বিরুদ্ধে আজ কত সাক্ষী যে জোগাড় হয়ে আছে, দাঁড়িয়ে আছে। ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, সাক্ষীগণ যেদিন দাঁড়াবে, দণ্ডায়মান হবে ওই দিন। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান তার নিজ রহমতে। জোরে বলেন আমিন। ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম, শব্দের দিকে খেয়াল করেন। ইয়াউমা লা ইয়ানফাউ, নাফা ইয়ানফাউ এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার।
এখন থেকে শুরু, এটা কিয়ামতের ওই বিচারের ময়দান পর্যন্ত চলবে। আল্লাহ পাক বলেন জালেম যারা, জালিমিনা দিয়েছেন আল্লাহ, জালেম যারা তাদের উপকার হচ্ছে না এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের ওজর আপত্তি গ্রহণ করা হবে না। কোরআনে আমি যত বিষয়ের আয়াত পড়েছি, আমার এই ছোট্ট মেধায় সবচেয়ে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম, এই সংক্রান্ত আয়াতগুলো পড়ার পর। বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, সবচাইতে বেশি কিয়ামতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে। এই জন্য জালেম যারা, তাদের থেমে যাওয়া উচিত। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি কি ধারণা করেন, মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল? না, পৃথিবীর যে কোনো দিকে আমার দৃষ্টি আছে, সবচেয়ে বেশি দৃষ্টি দিয়ে রাখে আমি আল্লাহ জালেমদের প্রতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর জালেমদেরকে বলছি, আপনারা থামেন, এই মুহূর্তে স্টপ হয়ে যান। আপনি কিন্তু আমির হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। সূরা শুরা 42 নম্বর আয়াতে আছে, কোরআনে কারিমে আমি যত আয়াত পড়েছি সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর আয়াত এইটা। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, করবে। ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি, আলেমদেরকে বলছে আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুন দেয়নি, দিয়েছে ইয়াজলিমুন আন নাস। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এটাই যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করেন, তাহলে মুসলমান যারা তারা তো আল্লাহর বন্ধু, ইমানদার যারা তারা আল্লাহর বন্ধু। এদের উপরে জুলুম করলে, অত্যাচার করলে আপনি নিজেই আল্লাহর মামলার আসামি। আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে। ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন জিনিস আত্মসাৎ করার মাধ্যমে, ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার এই জীবন যারা অশান্ত করতে চায়, এদের বিরুদ্ধে আল্লাহর মামলা। সুতরাং আমাদের এই দুইটা কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার, যদি আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে থাকি। আমার ভাইরা, এই জন্য জালেমদের কোনো ওজর আপত্তি এখন চলছে না, যারা মারা যাচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে না। ওয়ালাহুমুল লাআনাতু ওয়ালাহুম সুউদ দার। দুইটা কথা এখানে। এক নম্বরে জালেম যারা, তাদের উপর জোর আপত্তি আল্লাহর দরবারে গ্রহণ কবুল হবে না, হচ্ছে না, হবে না। শুধু এতটুকুই না, এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছেন। জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন, মানুষের সম্পদগুলো অবৈধভাবে জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা বানাচ্ছেন। এদিকে না তাকিয়ে আর এক দিকে তাকান। এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াত থেকে বাস্তব যে শিক্ষা দিতে চেয়েছেন,
এটা সহজ সরলভাবে বোঝার এবং আমল করার তৌফিক দিন আমিন। আমার শরীরের দিকে আর কণ্ঠের দিকে তাকিয়ে মাপ চেয়ে শেষ করছি আজকে। সামনে যদি আসি, ইব্রাহিম আলাইহিস সালামের এই যে 30টা যে পয়েন্ট বানিয়েছিলাম জেলখানায়, ওগুলো শোনাবো ইনশাআল্লাহ। আমিন।